আজকে যেভাবে চিকেন রেসিপি বানিয়ে দেখাবো সেটা যেমন কম মশলায় তেমনি ভীষণই টেস্টি। আমি কথা দিচ্ছি চিকেনের এই রকম রেসিপি তোমরা আগে কেউ কখনোই হয়তো ট্রাই করোনি। আজকে চিকেনের রেসিপিটা বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ হবে। তো নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দারুণ স্বাদের চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। আমি চিকেনটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে ছড়িয়ে রেখেছিলাম। আর চিকেনের পিসগুলো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু খুব বেশি বড় পিস রাখিনি, মিডিয়াম সাইজের পিসগুলো রেখেছি। আর চিকেনটা এখানে আমি 1 কিলো পরিমাণে চিকেন নিয়েছি। এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের প্রসেসটাও দেখো একদমই আলাদা। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রাইড অনিয়ন বা বেরেস্তা। এখানে 5টা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম। তারপরে বেশি পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এখান থেকে হাফ ভাজা পেঁয়াজ বা বেরেস্তা আমরা প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দেবো লেবুর রস। এখানে হাফ পাতিলেবুর রস এইভাবে চিপে নিয়ে দিয়ে দিলাম। আর যেহেতু লেবুর কয়েকটা দানা পড়েছিল বলে সেগুলোকে তুলে ফেলে দিলাম। এরপর আমরা এরই সাথে দিয়ে দিচ্ছি টক দই। এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে অল্প সামান্য পরিমাণে একটু লবণ। আর দিয়ে দিতে হবে বাটার 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি মেল্টেড বাটারটা নিয়েছি। যদি বাটারটা ফ্রিজ থেকে বার করে সাথে সাথেই ব্যবহার করো তাহলে তোমরা কি করবে, বাটারটাকে একটুখানি গরম করে নেবে। তারপর সেই বাটারটা আমরা দিয়ে দেবো চিকেনের মধ্যে। তো আমি আগে থাকতেই বাটারটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তাই বাটারটা দেখো বেশ নরম আছে। এখন সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে আমরা ম্যারিনেশনটা কিন্তু করে নিতে হবে। সব কিছু উপকরণ দিয়ে চিকেনের গায়েতে খুব ভালোভাবে কোট করে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করব না। এইভাবে আমরা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। আর দিয়ে দিচ্ছি আমরা বেরেস্তা ভাজার যে তেল, মানে পেঁয়াজটা ভাজার যে তেল, সেই তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। আর এরই সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বাটার। আমরা যদি শুধু বাটারটা ফ্রাই প্যানে দিতাম তাহলে বাটারটা কিন্তু পুড়েও যেতে পারতো। তাই বাটার ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একটু রিফাইন্ড অয়েল বা যেহেতু আমরা বেরেস্তা ভেজেছি সেই তেলটা ব্যবহার করলাম, এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এরপর আমরা চিকেনটাকে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। এখন লো ফ্লেমে চিকেনটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যখন দেখবে চিকেন থেকে এরকম জল ছাড়তে শুরু করবে, এবার কি করব, আমরা চাপা দিয়ে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে করে দিয়েছিলাম। হাই ফ্লেমে চিকেনটাকে চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। ধীরে ধীরে দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা দেখো আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে চিকেনটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর আমরা এর মধ্যে বাকি কিছু মশলা দিয়ে দেবো। বেশ কয়েক রকমের মশলা নিয়েছি, তবে এই সব কটা মশলাই কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এখানে নিয়েছি ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি চিকেন মশলা। এবার এই সব কিছু মশলাই কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর মশলাগুলোর পরিমাণটা তোমরা কিন্তু স্ক্রিনেতে দেখতেই পাচ্ছ। এখন মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এবার মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা স্মেল না থাকে। মশলা কষানো হয়ে গেলে যখন দেখবে চিকেনের সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে এখানে জল। এখানে আমি চিকেনটা যার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা প্রথমে দিয়ে দিলাম, কারণ কোনো জিনিসই কিন্তু ওয়েস্ট করা একদমই উচিত নয়। আর সেই জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি বড় কাপে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর আমরা কি করব, দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম।
দিয়ে এখন চাপা দিয়ে আমরা চিকেনটাকে একটু কুক করে নেব। চিকেন কিন্তু আমাদের অলরেডি কুক করাই আছে। তো চিকেনটাকে আমি এরকম চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু কুক করে নিচ্ছি। যতক্ষণ চিকেনটা কুক হচ্ছে অন্যদিকে আরও একটা জিনিস আমি রেডি করে নিচ্ছি। তো আমি হাফ যে বেরেস্তা রেখেছিলাম সেই হাফ বেরেস্তা আমরা প্রথমে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 5-6 কোয়া রসুন আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে এটার আমরা সুন্দর করে পেস্ট করে রাখবো। খুব সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিয়ে আমরা যে পেস্টটা করলাম, মানে বেরেস্তা রসুন গোটা জিরের এই যে পেস্টটা আমরা করলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা কুচোনো। ব্যাস সব কিছু দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমরা চাপা দিয়ে এটাকে 5 মিনিট এইভাবেই রেখে দেবো। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি বাটার চিকেন ফ্রাই রেসিপি। বেরেস্তা যাতে পেস্ট করেছিলাম সেই মিক্সি জার ধোয়া অল্প সামান্য একটুখানি জল দিয়ে আমরা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব। তৈরি আমাদের বাটার চিকেন ফ্রাই রেসিপি। ভাতের সাথে খেতেও যেমন দুর্দান্ত লাগবে, তেমনি যে কোনো হুইট ফ্লাওয়ার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি এর আগে এই রকম চিকেন ফ্রাই রেসিপি তোমরা কেউ কখনোই হয়তো ট্রাই করোনি। ট্রাই না করে থাকলে অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। যদি আজকের এই দারুণ স্বাদে বাটার চিকেন ফ্রাই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।